হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ প্রিন্স আছি আপনাদের সাথে। আজকে আমি যাচ্ছি সব থেকে কম খরচে থাইল্যান্ডের কোলান আইল্যান্ডে। তো আমি মাত্র 30 বাথ বা 90 টাকা দিয়ে কিভাবে পাতায়া সিটি থেকে কোলান আইল্যান্ডে যাব তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি ভালো লাগবে এবং উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। আবার একদিনের জন্য রুম নিয়ে নিলাম এখানে। রুমটা দেখাই আপনাদের। সো বিউটিফুল রুম। সুন্দর একটা সাথে সুন্দর একটা ব্যালকনি। এটা সুইমিং পুল, লিফটের 4 তলায়। এখন চালানো হঠাৎ করে ডিসিশন নিচ্ছি। আপনারা যারা পাতায়া ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে পারি, অবশ্যই অল্প টাকায় কোলান আইল্যান্ড ঘুরে যেতে পারেন। সেজন্য আপনাকে আসতে হবে অবশ্যই বালিহাই ফেরিঘাটে। এই মুহূর্তে আমি বালিহাই ফেরিঘাটে পৌঁছে গিয়েছি। এখান থেকে মাত্র 30 বাথ দিয়ে ফেরির টিকিট নিয়ে নিলাম। এখান থেকে প্রতি 1 ঘন্টা পর পর ফেরি কোলান আইল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কোলান আইল্যান্ড থেকেও সেম 1 ঘন্টা পর পর বালিহাই ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু মনে রাখবেন, কোলান আইল্যান্ড থেকে লাস্ট ফেরি সন্ধ্যা 6টার সময় আবার পাতায়ার উদ্দেশ্যে ছেড়ে আসে বা বালিহাই ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। লাস্ট ফেরি সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও স্পিডবোট তো আছেই। সবচাইতে মজার অভিজ্ঞতা হচ্ছে ফেরি দিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন একদিকে কোলান আইল্যান্ডের দৃশ্য আর অন্যদিকে ব্যাংকক পাতায়া সিটির দৃশ্য। সত্যি অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই মুহূর্তে পৌঁছে গেছি কোলান আইল্যান্ডে। এখানে আসতে সময় লাগলো 35 থেকে 40 মিনিট। এখান থেকে আপনারা পুরো কোলান আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন একদিনেই। সেজন্য আপনারা ড্রাইভিং লাইসেন্স থাকলে বাইক রেন্ট নিতে পারেন। বাইক রেন্ট নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন। এখান থেকে এসে এখানে 150 বাথ দিয়ে বাইক নিয়ে নিচ্ছে একটা। ওকে, আমার বাইকের রেট পড়েছিল সারাদিনের জন্য 150 বাথ। আর এই 150 বাথের ভিতরেই তেলের বিষয়টিও কিন্তু অন্তর্ভুক্ত। আপনাকে এক্সট্রাভাবে তেল কেনা লাগবে না। আর অবশ্যই বাইক যেখান থেকে রেন্ট নেন না কেন, অবশ্যই সম্পূর্ণ বাইকটি সুন্দর করে ভিডিও করে নেবেন, যাতে করে পরবর্তীতে বাইকটি ডেলিভারি দেওয়ার সময় কোনো প্রবলেমে পড়তে না হয়। How much? 20 baht. One? 20? Okay. Thank you.
চারপাশটা দেখি, দেখে তারপরে আর কি কোথাও যাই। বাইক ভাড়া নেওয়ার সময় আপনারা কোলান আইল্যান্ডের দর্শনীয় স্থানগুলোর একটি ম্যাপ চেয়ে নিতে পারেন, কিংবা ওদের ওখানে দেখবেন কোলান আইল্যান্ডের একটি ম্যাপ পোস্টার করে দেওয়া আছে, যেটি আপনি মোবাইলে ছবি তুলে নিতে পারেন। তাতে কোলান আইল্যান্ড ঘুরতে আপনার সুবিধা হবে। তাছাড়া গুগল ম্যাপে সিলেক্ট করে আপনি পুরো কোলান আইল্যান্ড মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সুন্দরভাবে সম্পূর্ণ কোলান আইল্যান্ড ঘুরে দেখতে পারেন। এখানে আমি বাইক চালাই, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, আর আমি মাঝখানে বাইক চালাই। বাইক ভাড়া নিয়ে প্রথমে চলে আসলাম নোয়াল বিচে। এখানে আসার পরে বাংলাদেশের কিছু ভাই ব্রাদারের সাথে পরিচিত হলাম। এখান থেকে মোটামুটি থাইল্যান্ডে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যায়। নোয়াল বিচের পানি সত্যি অসাধারণ। আপনারা আসলে এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার পেয়ে যাবেন, যেমন সুইমিং করতে পারেন, প্যারাসাইক্লিং করতে পারেন, জেটস্কি চালাতে পারেন ও আরও অনেক কিছু পেয়ে যাবেন। ভাই কি বললেন একটু বাংলায় বলেন, কি বললেন একটু বাংলায় বলেন। হচ্ছে আপনার কি এগুলো রাইড করবেন, ওই যে ইয়েগুলা জেটস্কি? তা আমি বললাম দরকার নেই। ও দরকার না, এটা থাইল্যান্ড ভাষায় বলে না গো। মায়াও খাপ, মায়াও খাপ, মায়াও খাপ, দরকার না, দরকার নেই। ও মায়াও খাপ, ভালোই শিখছেন ভাই। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, তারপর এই বাঙালি যে ভাইদের সাথে পরিচয় হয়েছিল তাদের সাথে জয়েন করলাম এবং সিদ্ধান্ত নিলাম পুরো কোলান আইল্যান্ডটা তাদের সাথেই ঘুরে দেখব। লেখা শেষ, চলেন নেক্সট কোথাও যাই। বড় ভাই একজন বলছিলেন এখান থেকে নাকি একটা পাহাড়ি রাস্তা আছে যেখানে প্রায় 1000 ফিট উপরে ওঠা যায়। চলেন ট্রাই করি। নোয়াল বিচ দেখা শেষ, এখন যাচ্ছি ওয়াইন মিল ভিউ পয়েন্টে। মাই বাইক। ভিউটা আসলে অসাধারণ। রাস্তার মধ্যে সুন্দর সরিষা ক্ষেত দেখে সবাই দাঁড়িয়ে পড়লো ছবি ওঠার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ক্ষেত, তবে আমার দেশেও এর থেকে বেশি সুন্দর সরিষা ক্ষেত আছে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিও নিতে নিতে ভিউ অস্থির। ভিউটা দেখেন জাস্ট, আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে উঠে আসছে, আর একটু উঠতে হবে, প্রচুর খারাপ রাস্তা। চলেন উঠা যাক উপরে। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দ্য ওয়াইন মিল ভিউ পয়েন্টে, যেটা ভূমি হতে প্রায় 1000 মিটার উপরে অবস্থিত। অসাধারণ লাগছে, আর দেখতেই পাচ্ছেন এখান থেকে সমুদ্র ও পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছে। সমস্ত কোলান আইল্যান্ড এখান থেকে আমি দেখতে পাচ্ছি। দ্য ওয়াইন মিল ভিউ পয়েন্টে আপনারা আসলে সত্যি পুরো কোলান আইল্যান্ডের ভিউটা নিজের চোখেই দেখতে পাবেন। তাতে করে ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে।
নেক্সট টার্গেট নিচের ওই বীজটা। ভাই সাবধানে। আমরা কোন দিকে বেরোবো? দাঁড়া দ্য ওয়াইন্ডমিল ভিউ পয়েন্ট দেখে আমরা চলে আসলাম সামি বিচে, যেটা আমরা উপর থেকেই সিলেক্ট করি। উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল এই বিচটা। ওই উপর থেকে দেখছি, উপর থেকে দেখে তারপরে সামি বিচের নিচের দিকে চলে আসছি আমরা। তো আমাদের সামি বিচ দেখা শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিলাম তাআই বিচের উদ্দেশ্যে। এই হচ্ছে লাস্ট ভিউ। চলো দেখি পাথরের ভিতর দিয়ে এদিক দিয়ে উঠা যাবে ভাই। হ্যাঁ, ও এই বীজ থেকে মোটামুটি আমরা বের হয়ে যাব। তো এখানে আসলে পরে এই আর কি একটা রেস্টুরেন্ট পাবেন, যেখানে আমাদের মতন সোলো ট্রাভেলার বা বাজেট ট্রাভেলাররা খাবেন না, এই আর কি, এটাই নিয়ম। চিল এদিকে যাওয়ার আর কি আছে। আমরা বাইক যখন নিয়েছিলাম তখন এই মাথা থেকে নিয়েছি, পরে যখন আসলাম তখন সবাইকে বাইক এখানে দিয়ে দেওয়া লাগবে। আমরা সবাই বাইকগুলো এখান থেকে দিয়ে দিলাম। অনেক আন্তরিক আছে, বাইক দিয়ে দিয়েছি। এখন এই যে এই পাশে ভাই, এদিক দিয়ে বাইকটা দিয়ে এখন যদি বের হই ইনশাল্লাহ। না, আপনারা এই প্রজন্মেরই ইউটিউবার, নেক্সট প্রজন্মের হবেন কেন? থ্যাংক ইউ, সি ইউ। এটা বোট থেকে ঠিক নেমেই এই শপটা, আমি এই শপ থেকে বাইক নিয়েছিলাম। লাঞ্চ ছেড়ে চলে যাচ্ছে এখন, সাথে শুধু একটা রুস নিয়ে নিয়েছি, কাপ রুস। টাইম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন অবস্থা কিরকম একদম। ধৈরা টৈরা বইটা আছে, আর এই যে কুষ্টিয়ার জামাই একদম ধৈরা টৈরা বইটা আছে। কুষ্টিয়ার জামাই একদম সাঁতার জানে না, একদম ধৈরা টৈরা বইটা আছে। গড়াই নদীতে গিয়ে একটু সাঁতার শিখবেন। হ্যাঁ, চলে যাচ্ছি আমরা। বাই বাই। আপনার সম্ভব হয় আপনার মাধ্যমে চলে আসতে পারেন।
চলে আসছি এখন আমরা পাতায়ার পেয়ার ঘাট। ও এদের স্থানীয় ভাষায় পেয়ার ঘাট বলে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।